গ্রামের শেষ প্রান্তে এমন একটি বাড়ি ছিল যে বাড়িটা ভৌতিক বাড়ি নামে পরিচিত ছিল এবং সেই বাড়িটা ছিল খুবই নিঃশব্দ। গ্রামের মানুষ সবসময় বলা বলি করত ওই বাড়িতে গেলে আর কখনো কেউ ফিরে আসে না। হ্যাঁ আসলে পুত্র আসলে আর আমি গিয়েছিলাম হ্যাঁ এই বাড়িটা। আর সেই কথা শুনে রাহুল এবং তার বন্ধু ঠিক করলো রাতের বেলায় সেই বাড়িতে যাবে এবং গিয়ে দেখবে যে সেই বাড়িতে আসলে কোনো পেতনি বা আসলে কোনো প্রেতাত্মা আছে কিনা সেটা তারা সেখানে গিয়ে দেখবে। কি রে, গ্রামের সবাই বলতেছে ওই বাড়িতে নাকি ভূত আছে। চল আমরা আজকে গিয়ে দেখব আসলেই ভূত আছে কিনা। ঘড়িতে তখন ঠিক 12টা বাজে এবং সেই সময় রাহুল এবং তার বন্ধু মিলে চলে গেল সেই বাড়িতে ভূত দেখার জন্য। আর আসা মাত্রই দেখলো এইখানে খুব ভয়ঙ্কর একটি জায়গা, চারিদিকে ধোঁয়া এবং বিদ্যুৎ চমকাচ্ছে। কি ভয়ঙ্কর জায়গা! বাড়িটা দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আশেপাশে কতটা নির্জন, কোনো পাখির কথা বা শব্দ নেই। এই কথা বলে যখনই না রাহুল তার বন্ধুকে নিয়ে সামনে এগোতে লাগলো, হঠাৎ করে দরজার পাশে কে যেন রয়েছে। তারা দুজনই দমকে দাঁড়ালো এবং শব্দটা শুনতে পেল স্পষ্টভাবে। কে যেন দরজার মধ্যে ধাক্কাইতেছে এবং ধাক্কাধাক্কি করতেছে এবং চিল্লাচিল্লি করতেছে। আমাকে এখান থেকে বের কর, আমাকে এখান থেকে বের কর, আমি আর এখানে বন্ধ হয়ে থাকতে পারছি না। এই কথা শুনে দুজনে পালাতে লাগলো। রাহুল, পালা পালা রে পালা, মনে হচ্ছে এই বাড়িতে ভূত রয়েছে, সত্যিকারের জীবন থাকতে পালা। এই কথা বলে দুজনে পালিয়ে গেল এই বাড়ি থেকে। আজকে একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলে প্রাণটাই বেরিয়ে যেত। গ্রামের মানুষ ঠিকই বলেছে। আর এই কথা বলা মাত্রই কোত্থেকে যেন এক মুভির মতো ভূত বেরিয়ে চলে আসলো। আর সকাল হয়ে গেল। আর সকাল হয়ে যাওয়ার পর রাহুল দেখতে পেল সে মাটিতে শুয়ে রয়েছে এবং মাটি থেকে উঠে বসলো। ভাবতে লাগলো যেটা বাস্তব নাকি স্বপ্ন। এটা কি স্বপ্ন ছিল? এটা কি স্বপ্ন ছিল নাকি? এত ভয়ঙ্কর স্বপ্ন তো এর আগে কখনো দেখি নাই। রাহুলকে সব বলতে হবে, ওর সাথে দেখা করা দরকার। এই স্বপ্নের কথা কাকে আমাকে বলতে হবে, নয়তো নিজের মনকে বোঝাতে পারবো না। এখনই যাই, দেখা করি। ও তাহলে এই বিষয়ে? আরে চিন্তা করিস না, স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কখনো সত্যি হয় না। এসব নিয়ে চিন্তা করিস না। তবে তুই যাই বলিস না কেন, স্বপ্নটা কিন্তু ভয়ঙ্কর ছিল, আর এটা সত্যি হতে পারে। এটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে আমাদের, কারণ আমি যে স্বপ্নটা দেখছি সেটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। সেই জন্য আমাদের অবশ্যই খোঁজ খবর নিতে হবে আসলে সেখানে কোনো ভূত আছে কিনা। ঠিক আছে, কালকে সকালে আমরা সেখানে গিয়ে দেখব আসলেই ব্যাপারটা কি। তবে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। এখন যা, গিয়ে ঘুমা। হ্যাঁ, এটা সত্যি যে ওই বাড়িতে এখন আর কেউ থাকে না। ওই বাড়িতে অনেক দিন আগে রাজা এবং রানী থাকতো। একসময় শুনতাম ওইখানে নাকি অনেক অত্যাচার হতো। গরিব রাজাদের নির্মমভাবে অত্যাচার করত রাজা। তারপর সবাই মিলে ওই রাজাকে হত্যা করে। গ্রামের সবাই মিলে ওই বাড়িটা বন্ধ করে ফেলে। এরপর থেকে ওইখানে জঙ্গল হয়ে আছে, আর কেউ কখনো যায় নাই। আর ঠিক কয়েকদিন পরে এক ভদ্র সাহেব এবং তার ছেলে সেই রাস্তা দিয়ে চলে আসে সেই নির্জন এলাকায় এবং আসতে থাকে সেই নির্জন পথ দিয়ে। শহর থেকে গ্রামে আসতে অনেক দেরি হয়ে গেছে রে। এ গুড অন্ধকারে কোথায় যাব বল? আর হাঁটতে হাঁটতে চলে আসে সেই ভূত বাংলোর কাছে, যে ভূত বাংলো সবাই ভয় পায়। বাবা দেখো, ওই একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে গিয়ে আজকের রাতটুকু আমরা থাকব, তারপর কালকে সকালে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর শোনা যায় ওই বাড়ি থেকে ওই দুইজন লোক আর কখনো ফিরে আসে নাই।